প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য আকাইদ ফিকহ বইয়ের সাজেশন। তোমাদের বার্ষিক শুরু হচ্ছে গিয়ে দ্বিতীয় পাঠ থেকে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আল ইমানু বিল্লাহ। তো এখানে তোমাদের প্রথমে এসে যাচ্ছে হচ্ছে সঠিক উত্তর। তো আমি সঠিক উত্তর তোমাদেরকে সাজেশন দিচ্ছি না, সেগুলো তোমরা পড়ে নিবা। আর এখানে প্রশ্নের মধ্যে রয়েছে, তোমরা শিখবা হচ্ছে 1 নম্বর, আল কোরআনের আলোকে মহান আল্লাহর পরিচয় দাও। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো আমি তোমাদেরকে এটার উত্তর সহ দিয়ে দিচ্ছি, তোমরা এটির উত্তর সহ দেখে নাও। শিক্ষার্থীরা, এরপর রয়েছে তোমাদের প্রশ্ন নম্বর 4, অর্থাৎ কোরআনের আলোকে প্রমাণ করো আল্লাহই হলেন একমাত্র বিধানদাতা। তো আমি যেগুলো ধরে দিচ্ছি মনে রাখবা, ওগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওগুলো বার্ষিকে আসার সম্ভাবনা 100%। তো শিক্ষার্থীরা, এটির উত্তরও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা হচ্ছে শিখে নাও। সরি শিক্ষার্থীরা, আমি আগে 2 নাম্বারটা দিই নাই, 4 নাম্বারটা দিয়ে ফেলছি। তো তোমাদের 2 নাম্বারও একটু কষ্ট করে শিখতে হবে। সেটা হচ্ছে গিয়ে ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, দলিল সহ বিষয়টি ব্যাখ্যা করো। তো আমি এটির উত্তরও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। তো এরপর চলে আসছে তোমাদের অতিরিক্ত প্রশ্নগুলি। অতিরিক্ত প্রশ্নের মধ্যে তোমরা শিখবা 3 নাম্বার, অর্থাৎ আল ইমানু বিল্লাহ এর পরিচয় দাও, অতঃপর কোরআন ও হাদিসের আলোকে ইমান বিল্লাহর স্বরূপ উল্লেখ করো। তো তোমরা এটি শিখে নেবে, এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটির উত্তরও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা এটি দেখে নাও। তো একদম শেষে তোমাদের যে প্রশ্নটা শিখতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার। তো প্রশ্নটি হচ্ছে, তাওহীদ কত প্রকার, দলিল সহ প্রত্যেক প্রকারের বিস্তারিত বিবরণ দাও। তো আমি এটিও উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এটি দেখে নাও। তো শিক্ষার্থীরা, আমি এখানে যেগুলো প্রশ্ন ধরে দিয়েছি তোমাদের এই অধ্যায় থেকে, এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো তোমাদের বার্ষিকের মধ্যে চলে আসবে। তাছাড়া এখানে বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ের সব শ্রেণীর কিন্তু প্রশ্ন দেওয়া হবে আল-ফাতহা প্রকাশিত। তো তোমরা যারা এই সুযোগটি পেতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ শিক্ষার্থীরা, আর কোন অধ্যায়ের সাজেশন লাগবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।